Good morning, everybody. Good morning, sir. How are you? We are fine and you? Alhamdulillah, I am fine also. Today we are going to learn present participle যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার নিয়ম। আজকে আমাদের আলোচনার শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের যেহেতু ভয়েস ক্লাস রানিং, গত ক্লাসে আমরা কি শিখছিলাম? পসিভ প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা মানে অ্যাক্টিভ প্যাসিভ করবো। এখানে দেখো প্রথমে এখানে একটা জানার বিষয় যে স্যার প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ আবার কি। আমরা স্বাভাবিকভাবে জানবো যে যখন কোনো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি থাকবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে অর্থাৎ প্রিভিউ ওয়ানের শেষে যখন আইএনজি থাকবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এখানে তোমাদের একটা প্রশ্ন করার কথা, স্যার আইএনজি যদি হয় তাহলে আমরা তো স্বাভাবিকভাবে জানি যে এটা কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্স কখন হবে? যখন প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশের পূর্বে কোনো বি ভার্ব থাকবে তখন সেটা হবে কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশের আগে কোনো বি ভার্ব নেই। আছে কি বি ভার্ব? আছে কি এম ইজ আর ওয়াজ আর এগুলো আছে? নাই। তার মানে কি আমরা এখানে এটা মানে ফাইন্ড আউট করবো যে আসলে এটা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত না কন্টিনিউয়াস টেন্স। তাহলে মূল কথা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ তখনই হবে যখন বি ভার্ব ছাড়া কোনো প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি থাকবে তখন সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। আর যদি আইএনজি সহ আর পূর্বে বি ভার্ব থাকে সেটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ। এখন দেখো এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশকে অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ ভয়েস করবো এটা কোনো ভয়ের কারণ নেই, এটা সাধারণ নিয়মের মতো, শুধু একটা জায়গাতে ব্যতিক্রম, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো উদাহরণটা সবাই লক্ষ্য করো। এখানে প্রথমে কি আছে? আই স হিম, তার মানে কি আমি তাকে দেখলাম প্লেইং বল, মানে কি বল খেলতে, আমি তাকে বল খেলতে দেখলাম, তাই না? তাহলে এখানে আমার মূল সেন্টেন্সটা এটা দেখো, আই স হিম, আমি তাকে দেখলাম। তাহলে এখানে অবজেক্টটা কি? সাবজেক্ট। অবজেক্টকে আমাদের কি করতে হবে? সাবজেক্ট করতে হবে না? তাহলে হিনের সাবজেক্ট কি? হি না, এই জন্য এখানে হি বলছে। দেখো তারপরে কি নির্দিষ্ট টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। তারপরে কি প্রিভিউ ওয়ানে প্রিভি থ্রি, এই যে স, এটা স পাস্ট টেন্সে যেহেতু আছে তাহলে সর পাস্ট ফর্ম স সিন, এই যে সিন আছে, তাই না? সি স সিন, তাহলে হি ওয়াজ সিন। তাহলে আমি কি করলাম? অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, তারপরে পিভি মানে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইখানে একটু ব্যতিক্রম। দেখো এখন প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে আমার এই যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটা লিখতে হবে, এটাই এখানে ব্যতিক্রম, আর কিছু নয়। তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটা কি? প্লেইং বল, এই যে দেখো আমি লিখে রাখছি প্লেইং বল। তারপরে পূর্বের নিয়ম অনুযায়ী এই যে গায়ে বসে না, সাধারণ নিয়মে গায়ে ছিল না। তারপরে কি সাবজেক্টের অবজেক্ট, এখানে সাবজেক্টটাকে ছিল আই, আয়ের অবজেক্ট কি? মি। এখানে মূল কথা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার নিয়ম সাধারণ নিয়মের মতোই, শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে যে পিভি থ্রির পরে এই যে প্রেজেন্ট পার্টিসিপল যে অংশটা সেই অংশটা লিখতে হবে। ওকে, ঠিক আছে। এটা তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। হ্যাঁ, কেন সমস্যা হওয়ার কথা নয়? এটা সাধারণ রুলসের মতোই, শুধু ব্যতিক্রমটা হচ্ছে যে পিভি ওয়ানের পরে পিভি থ্রির পরে আমরা কী করবো? প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটা লিখবো। এইরকমই একটা নিয়ম ছিল, ওই যে দুটো অবজেক্ট যখন থাকবে, তাই না? তাহলে আমরা দুটোর মধ্যে যে কোনো এটাকে কী ধরে নেই? সাবজেক্ট হিসাবে, ঠিক আছে না? আর বাকি যেটা থাকে তাহলে কাকে কোথায় বসায়? পিভি থ্রির পরে বসায়। তো এইরকম এখানে হয়, তাই ওই রুলসটা এখানে খেয়াল করবে যে পিভি থ্রির পরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটা বসাবো। তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট today's topic is clear to you. If you like my class or video, please like, comment and share. This is all for today. Goodbye.